মৌসুমীর সংসারে সবাইকে জানায় স্বাগত। শুভ সকালের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। পুরো ভিডিও দেখার অনুরোধ রইল সবার কাছেই। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর একটা শেয়ার করে দেবেন। আর আমি দুঃখিত, আজকে কিন্তু ভিডিওটা পোস্ট করতে অনেক দেরি হয়ে গেল। প্রথমে সকালবেলা উঠেই আমি ছাদে এসেছি, এখন কিন্তু বেশ সকাল, আনুমানিক 7টা হবে। তো ছাদে তো ওই জন্য একটু রোদ্দুর তো হবেই হালকা হালকা। দেখুন কত শিশির পড়েছে গাছগুলোতে, কি ভালো লাগছে না দেখতে। তো আমি একটু চারিপাশটা আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। আর একটা কথা বলি, কালকে অনেকেই জিজ্ঞেস করেছিলেন যে আমি এই গাছগুলো কোথা থেকে কিনেছি, আমাদের নবব্যারাকপুরের। তো আমি টোটালটা বলি, আমি কিন্তু বনবিতান থেকেও বেশ কিছু গাছ কিনেছি, আবার এদিকে আমাদের নবব্যারাকপুর থেকে 2 জায়গায় গাছ কিনেছি। দেখেছেন এই গাছগুলো মনে হয় বেঁচে যাবে, সত্যি কথা বলছি, আপনাদের আশীর্বাদে যদি গাছগুলো বেঁচে যায় কি ভালো লাগবে, তাই না? তো এখন কিন্তু আনুমানিক 8টা মতো বাজে। আমি কিন্তু আমাদের সোজা স্টেশন রোড ধরে হেঁটে যাচ্ছি। আমি একটু ফুল গাছ এই যে কোথা থেকে নিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো সেদিনকে নার্সারিতে গেছিলাম, সেটা দেখানো হয়নি, আমি অন্য কোনো দিন যখন যাব আপনাদের সাথে শেয়ার করে দেবো। এটা হচ্ছে আমাদের নবব্যারাকপুরে আপের দিকে, একদম সোজা, মানে অজিতদার কচুরির দোকান যে দিকটা, ওই দিকটা সোজা গিয়ে মানে আমি ডাউনের দিকে পার হব, তারপরে বাঁদিকে যে মন্দির আছে সেখানটা দিয়ে তো মন্দিরটা পার করে ওপেন রোডটা রিক্সা স্ট্যান্ডে ওখানটা উঠবো, তার ডান দিকে মানে রত্নদ্বীপের দিকে। এদিকে নিশ্চয়ই আমি দাঁড়িয়েছি, আর আমি যে কটা গাছ নিয়েছি সে কটা প্যাক করে দিয়েছে। তো আর বেশ কিছু গাছ পেলাম না, আসলে খুঁজছি কি, সিঙ্গেল পিটুনিয়াটা অ্যাভেলেবেল পাওয়া যায়, কিন্তু ডাবল হবে, আবার বাই কালার হবে, ডবলের যে এক কালার এরকমটা কিন্তু নয়। তো সেটা আর পেলাম না, বলেছে যে কালকে দেবে, মানে এই যে আজকে যে ভয়েস দিচ্ছি, মানে আজকে তো বুধবার, এটা মঙ্গলবারের ভিডিও দেখছেন, বলেছে যে আজকে দেবে। তো এই দেখুন আমি সোজা চলে গেছি ঋতিশার কাছে, আর দেখুন ঋতিশা কি দুষ্টু হচ্ছে, এইভাবে নাকি ফটো তুলতে হবে। দেখুন ঋষির হাতটা ধরে কী টানা, এইভাবে কি ফোন ধরা যায় না ভিডিও করা যায়, আপনারা বলুন। তাও একটা ফটো তুলেছিলাম কালকে, তাই আমি ফেসবুকে পোস্ট করেছিলাম যে দেখুন আপনাদের ঋতিশার আবদারে ছবিটা সাধারণ, তাও পোস্ট করলাম। সেটা হচ্ছে মৌসুমী বড়াল ঘোষ, আমার ফেসবুক প্রোফাইলে পোস্ট করেছি। এবার আমরা খেতে বসেছি, দেখুন ঋতিশার নাকি কি পেঁয়াজ বা জিরে ঠিক বুঝতে পারছি না, কিছু একটা বললো না, ভাতটা নিয়ে নিচে ফেলে দিল, তাহলে আমাকে দিয়ে দিতে পারতো। তো যাই হোক, ও আর জানেনি তো, ও আমাদের কাছে স্পেশাল, একদম অন্যরকম একটা ভালোবাসার মানুষ, সে যেটা করবে আমাদের কিন্তু সেটাই মেনে নিতে হবে। তো এরপর আমাদের খাওয়া দাওয়া করে আমরা একটু রেস্ট নিয়ে, ঋতিশার ওষুধ খাওয়া হয়ে গেছে, এই ঘরে এসে গেছি। দেখুন আমার আর ঋষির কান ধরে অগর বগর কী সব বলছে, খেলছে, মানে আমরাও কিছু বলছি না, মজা নিচ্ছি। তো ঋষি পালানোর চেষ্টা করছে, আমারও মাঝে এমনভাবে ধরেছে, আমি বলছি মা ব্যথা লাগছে। তো ঋষি পালিয়েছে, তারপরে ও একটু আঁকা নিয়ে বসেছে। দেখুন ঋষিকে মুখ ভেঙে যাচ্ছে, ভাই এরম করে, আবার ঋষি বলছে তুই এরম করিস, এইসব দুজন মিলে করছে। যদিও এটা আমি কালকে ফেসবুক প্রোফাইল মৌসুমী বড়াল ঘোষে একটা পোস্ট করেছিলাম, আপনারা সবাই বলেছেন যে হ্যাঁ ভাই বোনের এই ভালোবাসাগুলোই দরকার। তো আমি তো সত্যি কথা করা ভিডিও ঋতিশাকে নিয়ে খুব কমই দিই, যেগুলো খুব সাধারণ নর্মাল ও যেটা করে সেইভাবে আমি ক্যামেরাম্যান ওত পেতে থাকি, সেইভাবেই পোস্ট করার চেষ্টা করি। আর কিছু কিছু তো অবশ্যই সেইভাবে পোস্ট করা হয়। দেখুন এবার আমি শুয়ে পড়েছি, আমি বাড়ি যাব। বাবা আর আমার মেয়ে, দাদা ছেলে, ওরা সবাই একটু শুয়ে, ওষুধ না, দাদা ছেলে তো আজকে বাড়ি নেই, ও কলেজে গেছে। তো আমাকে টাটা দিয়ে দিচ্ছে, মানে আমি চলে যাব আর আপনাদেরও ভিডিওটা শেষ করবো, সেজন্য টাটা দিয়ে দিচ্ছে। তো দেখুন আমি আর বেরিয়েছি, মাথা টাথা আশ্রয়নি। যারা রাস্তাঘাটে দেখেন, আমি বলি না, আমি ফেসবুকেও যেরকম, আমি অরিজিনালও সেরকম সেজে গুজে যখন কোথাও প্রোগ্রাম থাকে, তাও এখন তো থাকেই না, আগে ঋষির জন্য মানে সাজুগুজু করতাম প্রোগ্রামের প্রাইজ আনতে বা প্রোগ্রামের জন্য। আর হ্যাঁ, কালকে কিন্তু আমার ফেসবুকের আরও কয়েকটা বোনের সাথে দেখা হয়েছিল, ওরা বিয়েবাড়ি যাচ্ছিলো, তাই আমি বলছিলাম সারাদিন এরমই তো দৌড়ায়, তোমরা এত সাজুগুজু করেছো, বেশ ভালো লাগছে। সত্যি কথা, বিয়েবাড়ির সেরকম তো নিমন্ত্রণ নেই, আর কতদিন সাজুগুজু করা হয় না। এবার যেমনি একটু সূর্য মামা ডুবেছে, তেমনি কিন্তু ছাদে এসে গেছি, কারণ এই যে জল দিতে হবে, কেমন, তো জলটা একটু হাতে করে দিলাম, সরাসরি দেওয়া যায় না। আর আমি হালকা করে বা হাতে ধরে এরমভাবে দিতাম, যেহেতু ফোনটা ধরা এক হাতে, তাই জন্য ওইভাবেই দিয়ে একটু আপনাদের সাথে শেয়ার করলাম। দেখুন প্লেনটা যাচ্ছে, কি ভালো লাগছে না? সত্যি এই যে এই জায়গাটা ভালো লাগে, সত্যি যে কোনোদিনও ছাদে উঠে এরকমভাবে মানে দেখতে পাবো, সেটা কোনোদিন ওরমভাবে ভাবিনি। হ্যাঁ, যদিও এটার জন্য একটু কষ্ট হচ্ছে, অসুবিধা হচ্ছে, তবুও এটা করে ফেলেছি, আপনাদের আশীর্বাদে হয়তো মিটে যাবে সমস্যাটা, 2 মাস সমস্যা হবে, তারপরে মিটিয়ে ফেলবো। গাছগুলোও লাগাচ্ছি, একটু দেখছি, মনটা ভালো লাগছে। ছাদে গেলে এরকম দৃশ্য দেখতেও ভালো লাগে, কত সুন্দর জানেন, পাখিগুলো উড়ে যায়, পাখিগুলো বসে, সবসময় তো সেগুলো দেখাতে পারি না। তো এই যে ঋষি একটা আঁকা করেছে, সেটা একটু দেখিয়ে নিচ্ছে, আর এটা আমি পোস্টও করব ওর পেজ ঋষিজ ওয়ার্ল্ডে। তো আমি একটা কথা বলি, ঋষির একটা আঁকার পেজ আছে ঋষিজ ওয়ার্ল্ড,
যদি আপনাদের ভালো লাগে পেজটা একটা লাইক বা ফলো করে দিতে পারেন। আমার ফেসবুক প্রোফাইল মৌসুমি বড়াল ঘোষ, যদি ভালো লাগে ফলো করে দিতে পারেন। আর আমার ইউটিউব চ্যানেল মৌসুমির সংসার, সেটা যদি ভালো লাগে তাহলে আপনারা ফলো করে পাশে থাকতে পারেন। ফলো বলতে এটাতে সাবস্ক্রাইব করে দিতে হবে। তো আবারও বলছি, ভিডিওটা কেমন লাগলো একটা কমেন্টে জানাবেন। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আর একটা কথা, এখন কিন্তু রাত্রিবেলাও আমি একটু বেরিয়ে গেছি আবার ফুলের সন্ধানে। তো এই ফুলের জার্নিটা বেশ কদিন কিন্তু চলবে। বাড়িতে গাছ লাগান, তাতে কিন্তু মন ও পরিবেশ সুন্দর থাকবে, ভালো থাকবে। চলুন টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক ভালোবাসা। চোখ রাখুন পরের ভিডিওতে।